আমার সোনার বন্ধুরা, আমার ঠান্ডা মাথায় বুঝুন, রসুলের আদর্শে যারা আদর্শিত হয় আমার আল্লাহ তাদের কিভাবে সফলতা দান করেন, কিভাবে তারা ইজ্জত সম্মান প্রাপ্ত হয়। আলেমদের মুখে আপনারা শুনেছেন, এই দুনিয়াটা যেদিন, গোটা পৃথিবীটাকে যেদিন মহান আল্লাহ ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, যেদিন মহান আল্লাহ তামাম দুনিয়াটারে শেষ করে দেওয়ার পরে মহান আল্লাহ নিজেই নিজের মুখে হুঙ্কার দেবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ এই রাজত্বের মালিক কে। সেদিন আমিও কিছু বলবো না, আপনিও কিছু বলবেন না। দুনিয়ার কোন নামাজি, দুনিয়ার কোন রোজাদার, দুনিয়ার কোন আলেম, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, পীর, পিজ্জাদা, হাজি, গাজী, নামাজি, মুসল্লি, দুনিয়ার কোন নবী, রাসূল, পয়গম্বর কেউ কোনো কথা বলবে না। সবাই যখন নীরব, একদম সবাই যখন চুপচাপ, গোটা দুনিয়াটা তছনছ করে দেওয়ার পরে সব যখন নীরব হয়ে থাকবে, আমার আল্লাহ হুঙ্কার ছাড়ছেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ এই রাজত্বের মালিক কে। আমরা যখন কেউ কোনো কথা বলবো না, মহান আল্লাহ নিজেই নিজের প্রশ্নের জবাব দেবেন আর বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই বিরাট রাজত্বের একচ্ছত্র মালিক অধিপতি হলাম আমি আল্লাহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, এরপরে হবে হাসর শুরু, বিচারের কাজ শুরু। আমি নামাজ পড়েছি কি পড়িনি, আপনি নামাজ পড়েছেন কি পড়েননি, রমজানের রোজা আপনি রেখেছেন কি রাখেননি, আপনি কারো হক নষ্ট করেছেন না করেননি, শরিয়াত সম্মতভাবে জীবন অতিবাহিত করেছেন কি করেননি, পুঙ্খানুপুঙ্খানুরূপে সেদিন সেখানে বিচার হবে। আর হাসরের ময়দানের বিচার কোনো কোল্টান সোল্টান নীতি গ্রহণ করা হবে না, সঠিক সঠিক সেদিন বিচার হবে। ও বাবাজি ভাইজানেরা, ওই পরকালের জন্যে, পরকালের জিন্দেগির জন্য, হাসরের ময়দানের ওই মুসিবতের জন্য আমরা কি ফসল দুনিয়াতে উৎপাদন করেছি কবার ভেবেছি বন্ধু? নামাজ আমরা অনেকেই পড়ি, কিন্তু নামাজের মশলা মশাইল জানি না। অনেকে নামাজ পড়ি, নামাজের দোয়া দরুদ জানি না। অনেকে নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ি, আজও গোটা জীবনটা সুবহানাল্লাহ দিয়ে নামাজ চলতেছে। নামাজ যেভাবে পড়ার দরকার আজও সেইভাবে নামাজ পড়তে পারিনি। কবর নামি ওই জায়গাতে আমাদের প্রত্যেককে যাওয়া লাগবে, কারণ মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমি হাসিবুজ্জামান ছাড় পাবো না, আপনারাও কেউ ছাড় পাবেন না, কিন্তু এই মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগির জন্য কি সঞ্চয় করেছেন আপনি আর কি সঞ্চয় করেছি আমি? ও বাবাজি ভাইজানেরা, এটা মাথায় রাখুন। সাথে সাথে আরো দুটো কথা মাথায় নেন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম, রসুলের আদর্শে যদি এই দুনিয়ার জমিনে আমরা আদর্শিত হতে পারি, মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা সফলতা লাভ করতে পারবো। যেমন দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাসরের ময়দানে মুসিবতের সময় মহান আল্লাহ যখন বিচারের কাজটা শুরু করবেন, দিনটা হবে অত্যন্ত ভয়ানক দিন। আমাদের মাথার আধা দুপুরে এই সূর্যের 12টা মুখ, 12টা মুখ কিরণ দেবে। এত মুসিবতের সম্মুখীন আমরা হয়ে যাব হাসরের ময়দানের। কিছু কিছু মানুষ তো এমন বলতে থাকবে, আল্লাহ, জাহান্নাম যদি আমাদের জন্য নির্বাচিত হয় আমরা জাহান্নামে যাব, জান্নাত যদি আমাদের নসিবে থাকে আমরা জান্নাতে যাব। তবে রব্বুল আলামিন
বিচারের কাজটা তো শুরু করুন। ও বাবাজি ভাইজানের আমার, এই বিচারের কাজ শুরু করাতে গিয়ে আলেমদের মুখে আপনারা শুনেছেন আমরা ছুটে ছুটে বিভিন্ন নবী রাসূল পয়গম্বরদের কাছে যাব। হযরত নবী আদম থেকে বিভিন্ন নবীদের কাছে আমরা ছুটে ছুটে যাব, আর সব নবীরা আমাদেরকে প্রত্যাখ্যান করবেন, আমাদেরকে ফিরিয়ে দেবেন, ভাগিয়ে দেবেন। পারবো না, পারবো না, তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তোমাদের জন্য আমি কোনো সাহায্য করতে পারবো না। আমরা ছুটে ছুটে আমাদের নবী, আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যাব। আমাদের নবী আমাদের জন্য প্রার্থনা করবেন, আমাদের জন্য সাহায্য করবেন। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে গিয়ে মহান আল্লাহর দরবারে আমাদের জন্য প্রার্থনা করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, আমরা যখন দোয়া করি কখনো হাত তুলে দোয়া করি, কখনো হাত না তুলেও দোয়া করি, ঠিক না ভুল কথা বলেন? সব সময় হাত তুলে দোয়া করি? পায়খানা ঘরে যাচ্ছে তো তখন যে দোয়াটা পড়তে হয় হাত তুলে দোয়াটাও করে যায় নাকি? পায়খানা করতে ফেরার সময় কিছু সময় আমরা হাত তুলে দোয়া করি, কখনো হাত না তুলে দোয়া করি। যদিও হাত তুলে দোয়া করাটা হলো দোয়া করার আদবের ভিতরে করবে, কিন্তু রাসূল হাত তুললেন না, এইভাবে দুটো হাত তুলে দোয়া করলেন না, রাসূল চলে গেছেন সেজদাতে। তার মানে কি হাত তুলে দোয়া করলে কি দোয়া কবুল হবে না নাকি বলেন? হ্যাঁ, কথা বলেন না। হাত তুলে দোয়া করলেও দোয়া কবুল হবে, না তুলে দোয়া করলেও কবুল হবে। কিন্তু রাসূল সিজদাতে চলে গিয়েছেন, তার কারণ নবী তো হাত তুলে দোয়া করতে পারতেন, হাত না তুলে দোয়া করে তিনি সোজা সিজদায় গিয়ে দোয়া করছেন। এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর তোমার খবর শুনে আমার চোখের পানি ঝরে, জেগিয়েছে তোমার বুকে আর ফেরেনি দেশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, আপনি হাত তুলে দোয়া করলেও দোয়া কবুল হবে, হাত না তুলে দোয়া করলেও দোয়া কবুল হবে। কারণ মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় গিয়ে দোয়া করার কারণ হলো আমার নবী জানিয়েছেন, মহান আল্লাহর বান্দারা যখন সিজদায় চলে যায়, নামাজের সিজদায় চলে যায়, আল্লাহর ওই বান্দারা মহান আল্লাহ সব থেকে নিকটে পৌঁছে যায়। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ মহান আল্লাহর সব থেকে নিকটে গিয়ে সিজদায় গিয়ে তিনি কাঁদতেছেন, দোয়া করছেন, রব্বুল আলামিন বিচারের কাজ আপনি শুরু করে দেন, বিচারের কাজ শুরু হবে। মহান আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ আমায় ডাক দিয়ে বলবেন, হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ এই ময়দানে বিচার হবে,
কাকে পাঠাবেন তাড়াতাড়ি পাঠিয়ে দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আবু বকরকে পাঠিয়ে দেবেন মহান আল্লাহ শাহী দরবারে। মহান আল্লাহ প্রিয় নবীর প্রিয় সাহাবা আবু বকরের জীবনের নেক আমালগুলো দেখি গোটা জীবন রাসূলুল্লাহর অনুকরণ কিভাবে করেছিলেন, রাসূলুল্লাহর নকল করে কিভাবে জীবন অতিবাহিত করেছিলেন, এগুলো দেখার পরে মহান আল্লাহ এত খুশি হয়ে যাবে। মহান আল্লাহর প্রিয় নবী জানান, আমার আল্লাহর যে পরিমাণ রাগ ছিল তার অর্ধেকটা রাগ এক মুহূর্তের ভিতরে কমে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, গভীরভাবে মাথায় নেন, কবরের জিন্দেগিতে যদি শান্তিতে থাকতে চান, এই দুনিয়া জমিনে মিথ্যা কথা বলতে পারবেন না। কবরের জিন্দেগিতে যদি শান্তিতে অবস্থান করতে চান, আমার নবীর আদর্শ বাস্তব জীবনে রূপ দেন। আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, কখনোই নবী কারোর সঙ্গে চিটিংবাজি করেনি, নবী কাউকে কোনোদিন ধোঁকা দেয়নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কাউকে গালমন্দ করেনি। আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গান শুনিনি। ওই কবর নামীয় ওই অন্ধকার কবরে যদি অন্ধকার করে যদি শান্তিতে থাকতে চান, এই দুনিয়া জিন্দেগিতে রব চাহি জিন্দেগি বানাতে হবে। মন চাহি জিন্দেগি যদি বানিয়েছেন, কবর নামীয় জায়গাটাতে ধরা পড়বে। কবরে যদি শান্তিতে থাকতে চান, ও নওজোয়ান তরুণ বন্ধুরা, পেশাব ফিরে পানি নেবেন, দাঁড়িয়ে পেশাব ফিরবেন না, বসে পেশাব ফিরবেন, কুলুপের ব্যবহার করবেন, পানি নেবেন। কারণ নবী জানিয়েছেন, কবরে যত মানুষের আযাব হয়, অধিকাংশ মানুষের কবরের আযাব হবার কারণ হলো প্রস্রাবের ছিটা তাদের গায়ে লাগা। আপনি বসে পেশাব ফিরলেও দেখবেন মাঝে মধ্যে প্রস্রাবের ছিটা গায়ে লাগে, পায়ে ছিটিয়ে আসে। এজন্য নিবেদন করব বন্ধু, পেশাব যখন ফিরবেন খুব সাবধানতার সাথে ফিরবেন। পেশাব ফেরার পরে পারলে হাত পা গুলো ভালোভাবে ধুয়ে ফেলবেন। যদি পায়ে একটু একটা ছিটো ছাটা লেগে যায়, সেগুলো যেন পরিষ্কার হয়ে যায়। বন্ধুরে আমার, কখনোই দাঁড়িয়ে পেশাব ফিরবেন না। অসুস্থতার ভিতরে রয়েছেন, মুসিবতে রয়েছেন, এমন একটা রোগের কবলে পড়েছেন, হয়তো দেখা গেল ওই রোগের কবলে পতিত হয়ে বসে পেশাব ফিরতে পাচ্ছেন না। তখনকার ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি পেশাব ফিরেছেন, ঠিক আছে, কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থাতে আপনাকে বসে বসে পেশাব ফিরতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবন আদর্শ বাস্তব জীবনে রূপ দিতে হবে। পেশাব ফিরতে গেলে পেশাব করে যাওয়ার আগে একটা দোয়া রয়েছে, দোয়াটা মুখস্থ করে নেবেন। যখন পেশাব ঘরে যাবেন, পায়খানা ঘরে যাবেন, বাম পাটা আগে দেবেন। দুনিয়ার জমিন থেকে পেশাব পায়খানা ঘরে গেলে বাম পাটা আগে দেবেন, কিন্তু পেশাব পায়খানা ঘরের ভিতরে যে পাদানিটা রয়েছে, যার উপরে পা দিয়ে বসেন, ওটায় যখন পা দেবেন, ওটাতে আবার ডান পা দেবেন। কাজ যখন সমাধা হয়ে যাবে, পেশাব পায়খানা সমাধা হয়ে যাবে, পরিষ্কার করে শৌচকার্য করে যখন বেরিয়ে আসবেন, ওই পেশাব পায়খানা ঘর থেকে দুনিয়ার দিকে এবারে দিতে হবে আপনাকে ডান পা। কবরের জিন্দেগিতে যদি শান্তিতে থাকতে চান, নবীর এই আদর্শগুলো বাস্তব জীবনে কাজে লাগান। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছাকৃত তার জীবদ্দশাতে কখনোই তিনি দাঁড়িয়ে পেশাব ফিরিনি। আমরা সেই নবীর আদরের উম্মত, ওই নবীর মহব্বতের উম্মত বলে দাবি করি, কিন্তু আমার সমাজের প্রচুর মানুষ রয়েছে, তারা দাঁড়িয়ে ছাড়া পেশাব ফেরে না।
পানির ব্যবস্থা থাকলেও পানি নেয় না, কত মানুষ রয়েছে, ঠিক না ভুল কথা বলেন? আমার বাড়িতে দেখেছি কত মানুষ দাওয়াত করতে যায়, ভেতরে পানির ব্যবস্থা, ট্যাপ রয়েছে, সব রয়েছে, তারপরেও পানি নেয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেড়ে আসে। পরে আমরা গেলি আবার পানি দিয়ে ভালো করে ধুতে হয়, না তো গ্যাস বিরাট গন্ধ বার হয়। বন্ধুরে আমার ব্যথা নেবেন না। আজ আমাদের মুর্দারা, আমাদের পূর্বপুরুষেরা কবরে শুয়ে রয়েছে, কি অবস্থাতে রয়েছে জানি না বন্ধু। তবে যদি মুসিবতে গ্রেফতার হয়ে যায়, আল্লাহ তাদের ক্ষমা করুন, মাফ করুন। মহান আল্লাহ তাদের বরজাক জগতের জিন্দেগিতে শান্তি দান করুন। তা আমরা দুনিয়াতে যারা বেঁচে রয়েছে, এই দুনিয়াটা হলো পরকালের জন্য শস্য ক্ষেত স্বরূপ। এখানে আমাদের শস্য উৎপাদন করতে হবে। মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে সফল হতে গেলে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয়, আমরা মানুষ এমন একটা জাতি, মৃত্যু আমাদের অবধারিত জানি। কত মানুষকে হাত দিয়ে দাফন করেছি, কত মানুষকে হাত দিয়ে কাফন পরিয়েছি, কত মানুষকে হাত দিয়ে গোসল দিয়েছি, কত মানুষকে হাত দিয়ে কবরের নিম্ন দেশে শুইয়ে দিয়েছি। কিন্তু মৃত্যুর কথা আমাদের অধিকাংশ মানুষের স্মরণ থাকে না, ঠিক না ভুল কথা বলে? মানুষের যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো, কবরের কথা যদি মানুষ ভাবতো, জীবনে কোনোদিন ওই ব্যক্তিকে আপনি দেখতে পেতেন না কাউকে গালি দিয়েছে, কারোর সঙ্গে গাদ্দারি করেছে, কারোর উপরে জুলুম করেছে, কারোর উপরে অবিচার করেছে, কারোর প্রতি কুদৃষ্টি দিয়েছে, জীবনে কোনোদিন আপনি লক্ষ্য করতেন না। কারণ যার ভিতরে মরণের ভয় রয়েছে, কবরের ভয় রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তিটা তো মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে সফল হওয়ার জন্য এই দুনিয়া জিন্দেগিটাকে কাজে লাগিয়ে পরকালের জন্য পাতেহ সঞ্চয়ে ব্যস্ত থাকি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ঠান্ডা মাথায় বুঝুন, কবর নামীয় জায়গাতে যদি আপনি শান্তিতে থাকতে চান, নামাজ পড়া আপনার লাগবেই, নামাজ আপনাকে পড়তেই হবে। আমি নামাজ আপনাদের নামাজের রস শোনাবো না, শুধু 2 মিনিট মাথায় নেন, কটা কথা একটুখানি ব্রেনে ঢুকিয়ে নেন। আমি নামাজের আলোচনা করলেও নামাজ পড়া লাগবে, না করলেও পড়া লাগবে বন্ধু। তবে রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বন্ধুরে আমার, জান্নাতে যাবার স্বাদ যদি আপনার থাকে, তো সবার আগে আপনাকে নামাজ পড়া লাগবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয়, আমার দেশের অধিকাংশ মানুষগুলো নামাজ পড়ে না। আর যারা পড়ে তাদের দেখে কত মানুষ অবজ্ঞা করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, তামাশা করে। কিন্তু দয়ার নবী রাসূলুল্লাহর জীবনের দিকে তাকিয়ে দেখুন, আমার আপনার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়ার জমিন থেকে পর্দা নেবেন, বিদায় নেবেন, বড় অসুস্থতার ভিতরে রয়েছেন। এমত অবস্থাতে দেখা গেল মসজিদুন নববীতে আজান হয়েছে, আজান দিয়েছেন দুনিয়ার মুসলমানদের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। লোকটা দেখতে কালো, কুৎসিত কদাকার, কণ্ঠের আওয়াজটা ছিল তার মিষ্টি নয়, বরং কণ্ঠের আওয়াজ তার ভালো ছিল না, কর্কশ প্রকৃতির। অথচ এই ব্যক্তিটির কণ্ঠের আওয়াজ ছিল মহান আল্লাহ শাহী দরবারে মকবুল। আমরা তো চার দোকানে বসে মানুষের নামে সমালোচনা কম করি না, বেশি করি? প্রচুর পরিমাণে মানুষের সমালোচনা করি। ভাই, পরের সমালোচনা না করে আত্মসমালোচনা করতে শিখুন। অমুকি তমুকি করেছে এ না করে নিজে নিজে চিন্তা করুন, আমি কি করেছি, আমার কি সারাদিন করার দরকার ছিল, আমি কতটুকু পালন করতে পেরেছি, আল্লাহ পাকের আদেশ আর নিষেধের কতটা মান্যতা দিতে পেরেছি। যার সম্পর্কে আপনি আলোচনা করছেন, সমালোচনা করছেন, হয়তো দেখা যাবে আপনার থেকে কয়েক গুণ ভালো মানুষ,
ঠিক না বল? আর আপনি সমাজে তারে পচাচ্ছেন চার দোকানে বসে। কত মানুষকে দেখেছি এমন একটা মানুষের নামে সমালোচনা করতেছে, ও হয়তো কোনোদিন ভুল করেও পেছন দিয়ে লাথি মারলেও হয়তো সেজদা দেয়নি, আর জানলে সমালোচনা করতেছে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। শুধু 5 ওয়াক্ত না, রাতের অন্ধকারে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজও পড়ে, আর তারলে এ করতেছে সমালোচনা। জি, এ জাতি কবে ভালো হবে? আমার বন্ধু এগিয়ে চলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের কত গুরুত্ব দিয়েছিলেন, আর আমরা নামাজ কতটা অবহেলা করি। মসজিদুন নববীতে আযান হয়ে গেল, সাহাবারা সব দলে দলে মসজিদুন নববীতে এসেছেন নামাজ আদায় করবেন বলে। কারণ একা নামাজ পড়লে যদি একটা নেকি হয়, জামাতে নামাজ আদায় করলে কমপক্ষে 27টা নেকি পাওয়া যাবে। এজন্য সর্বদা চেষ্টা করবেন জামাতে নামাজ পড়ার। নবী আমার আজান শুনেছেন, রাসূলের সাহাবারাও আজান শুনে জামাত দিকে ধ্যান দেন, অন্যমনস্ক হবেন না। ও বাবাজি ভাই জানেন আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মসজিদে গিয়েছেন নামাজ পড়বেন। এমত অবস্থাতে দেখা গেল আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে আসতেছেন না। আমার নবীর মসজিদে আসতে একটু দেরি হচ্ছে। মাঝে মধ্যে আমাদের দেশের ইমাম সাহেবগুলোরও দেখবেন মসজিদে আসতে একটু আধা দেরি হয়, 2-4 মিনিট 5 মিনিট 1 মিনিট লেট হয়ে যায়। আমরা যারা নরম মোচের মানুষ তারা মেনে নেই, কিন্তু যারা আবার একটু গরম তারা আবার ছোট বড় মন্তব্য করে। অত বড় বড় কথা শোনাবেন না ইমাম সাহেবকে, কারণ তার পিছনে যখন নামাজ পড়েন সেই ইমাম যদি পছন্দ না হয় তো নামাজ না পড়াই ভালো তার পেছনে। আমার বন্ধুরা আমার এগিয়ে চলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবেন, সাহাবারা এসে সব দলে দলে বসে রয়েছেন। কিন্তু দেখা গেল নামাজের যে নির্ধারিত সময়, যে সময়ে জামাত খাড়া হবে, সে সময়ের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদের ভিতরে আগমন করেনি। একজন সাহাবা অপর সাহাবাকে জিজ্ঞাসা করছেন, খুব আস্তে শিক্ষা নেন। নবীর একজন সাহাবা আরেকজন সাহাবাকে জিজ্ঞাসা করছেন, আজ এখনো পর্যন্ত নবী কেন মসজিদে এলেন না? অন্য দিনের সময় জামাত খাড়া হয়ে যায়, আজ এখনো এলো না, দেরি হয়ে যাচ্ছে। রাসূলের একজন সাহাবা জবাব দিলেন, ও নবীর সাহাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় অসুস্থতার ভিতরে রয়েছেন, আমার নবী বড় কষ্টের ভিতরে রয়েছেন। কখনো তিনি জ্ঞান ফিরে পাচ্ছেন, তো কখনো তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন। এমত অবস্থাতে আমার নবী একটু সুস্থ হলে তিনি মসজিদের ভিতরে আসবেন আর আমাদের নিয়ে নামাজের জামাতের ইমামতি করবে। ও বন্ধুরে আমার, দেখা গেল রসুলের আসতে অনেকটা দেরি হচ্ছে। আমাদের মসজিদগুলোতে দেখবেন ইমাম 1-1.5 মিনিট দেরি করে এলে, 2 মিনিট দেরি করে এলেও ইমাম নামাজ পড়ায়। কিন্তু যদি দেখা যায় জামাতের টাইম টপকে বেরিয়ে যাচ্ছে, ইমামের আসতে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট লেট হয়ে যাচ্ছে, আমরা আর স্থির থাকি? আমরা তখন বিকল্প ইমামকে দাঁড় করে দেই। ওই ইমাম নামাজ পড়াবে আর আমরা তার পিছনে ইক্তেদা করব। পেশ ইমাম, মূল ইমাম হয়তো তখনও আসেনি, কিন্তু অন্য ইমামদের দিয়ে আমরা তখন নামাজ চালাই। ও বাবাজি ভাই জানেন আমার, ঠান্ডা মাথা, ও ভাই কথা বললে হবে না, কথা বললে হবে না, চুপচাপ বসে বসে দেন, আস্তে আস্তে দেন, সকলকে দেন। চা খান কোনো সমস্যা নেই, কিন্তু কথা বললে বক্তৃতার ডিস্টার্ব হবে। আমার ভাই ও বাবাজিরা আমার, এগিয়ে চলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা নিজেদের ভিতরে আলোচনা করছিলেন। হঠাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, প্রিয় নবীর একজন প্রিয় সাহাবা, তিনি রাসূলের সাহাবাদিগকে লক্ষ্য করে বললেন, ও রাসূলের সাহাবারা, আল্লাহ পাকের হাবিবের সাহাবারা, আল্লাহ পাকের নবী যদি আর একটু সময় দেরি করে তিনি মসজিদে আসেন, আর একটু সময় যদি তিনি লেট করেন,
তো আমাদের নামাজের ওয়াক্তটা পেরিয়ে যাবে, নামাজের সময়টা চলে যাবে। কতটা সময় দেরি করে রসুল মসজিদে আসছে মাথায় নেন। আমাদের মসজিদের ইমাম 2 মিনিট 3 মিনিট দেরি করে এলে তাই মাথায় কাজ করে না। নবী অনেকটা সময় লেট করে ফেলেছেন, কিন্তু রসুলের সাহাবারা কি ধৈর্যের পরিচয় দিচ্ছে মাথায় নেন। শুধু হযরত আবু বকর বললেন, রাসূল যদি আরেকটু দেরি করে আসেন তো আমাদের নামাজের রক্তটা পেরিয়ে যাবে আর নামাজটাই কাজা হয়ে যাবে। হযরত আবু বকরের মতো রাগ, হযরত ওমরের মতো রাগী সাহাবা পিছনে বসে রয়েছেন চুপচাপ। আমরা অনেকে বলি হুজুর মেজাজ ঠিক থাকে না তাই কথা বলে ফেলি। ওমরের মতো রাগী সাহাবা পিছনে বসে রয়েছে। একটু বসে দেন না ভাই, বসে দেন আমার ভাই বাবাজিরা আমার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার, তিনি হযরত আবু বকরের হাতটা ধরে বললেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, নামাজের সময়ের জ্ঞান সব থেকে আপনার বেশি, কারণ আপনি হলেন আমার রাসূলুল্লাহর গোটা জীবনের সঙ্গী। সেই রাসূলের বাল্যবেলা থেকে রাসূলের বন্ধু আপনি। হিজরাতের রাতে আমরা কেউ ছিলাম না রাসূলের সঙ্গে, কিন্তু আপনি ছিলেন। ও ভাই আবু বকর, আমার নবী যখন মসজিদে আসতে পারেনি, এখনো যখন নবী মসজিদে আসেনি, আপনার নিকট আমাদের দাবি আপনি আজকে আমাদের মসজিদুন নববীতে ইমামতির দায়িত্ব পালন করুন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদগুলোতে দেখবেন যে লোকটা ইমাম আসতে দেরি হলে বেশি হাঁকাচেল্লা করে, বাকি মুসল্লিদের একটা গুণ দেখেছি, ধরবি তো ধর, তারি ধরে বলে ভাই কি করবি, আজ তো ইমাম সাহেব আসেনি, তো হাজী সাহেব কি হাফেজ সাহেব যাই হোক একটা সম্বোধন করে বলে, ভাই ইমাম যখন আসেনি তো আজকের নামাজটা আপনি পড়িয়ে দেন। মানে যে হাঁকাচেল্লা করে তার ঘাড়ি জন্ডা চাপে বেশি। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক তিনি কয়েকবার নামাজের কথা বলেছেন, তাই ওমর ফারুক পিছন দিক থেকে এসে আবু বকরকেই ধরেছেন, ভাই নামাজের বিষয়ে বেশি বলছেন আপনি, নামাজ সম্পর্কে বোঝেন বেশি, সময় সম্পর্কেও জ্ঞান বেশি আপনার, তার রাসূল তো আসেনি, কি করব, নামাজ আপনি পড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে পড়েছে। আমার সমাজে কিছু লোক রয়েছে এরকম মুখিয়ে থাকে, সবে সূরা ফাতিহার একটা দুটো সূরা মুখস্থ করেছে, তাই তুই মুখিয়ে থাকে, ইমাম সাহেব না আসলে আমি নামাজ পড়াবো, ইমাম সাহেব না আসলে নামাজ পড়াবো। অথচ দেখা যাবে সূরা ফাতিহা পড়তেছে, তাতে 42 জায়গায় ভুল, হয়তো 42 জায়গায় না হলেও 2-4 জায়গায় ভুল আছে, কিন্তু ভাই ও সংশোধন করার কথা বললেও জ্বালা আছে না নেই? আমার খুব ভালো মনে আছে, আমি একদিন আমাদের হাফেজ সাহেবের সাথে যাচ্ছি, খুব ছোটবেলার কথা বলতেছি, যখন হাফেজখানাতে পড়ি, তো হাফেজ সাহেবের সাথে যেতে যেতে মাগরিবের নামাজের রক্তে রাস্তার গায়ে একটা মসজিদ, আমি এলাকার নাম গ্রামের নাম বলবো না যেহেতু রেকর্ড হচ্ছে, তো যার নাম বলবানি সে আবার বলবানি আমি একটা ভুল এক সময় করে ফেলেছি বলে, তাই সেই ভুল আমার নাম সহকারে সমাজে প্রচার দেশ, এই জন্যে আমি নাম বলতেছি না, শুধু এতটুকু মাথায় রাখুন। আমার ভাই আমার দিকে ধ্যান দেন। এখন মসজিদে নামাজ পড়তে গিয়েছি, নামাজ পড়তে গিয়ে দেখছি একজন সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, তিনি মসজিদের ইমামতি করছেন। নামাজ শুরু হয়ে গেছে অটোমেটিক, মোটামুটি 1 রাকাত নামাজের ওরা সিজদায় রয়েছে, আমরা সেই সময় গিয়েছি, গিয়ে নামাজ ধরেছি। ভাই দ্বিতীয় রাকাতে দেখি সূরা ফাতিহার ভিতরে যা ভুল পড়তেছে সে মেনে লওয়ার মতো না। তো পিছন দিক থেকে আমাদের দরাজগার আর একটা ছেলে, সে লোকমা দিয়েছে পেছন দিক থেকে, লোকমা দিয়ে ওটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করেছে। তো নামাজ যখন সমাধা, লোকটারে দেখলাম মাদ্রাসার ওই ছাত্রটার উপরে প্রচন্ড রাগা রেগে গেছে, ভীষণ রাগা রেগে গেছে, গিয়ে বলছে আমি দীর্ঘদিন ধরে নামাজ পড়ছি, আমার নামাজ পড়াই, আমার কেউ ভুল ধরে না, আমার পিছনে ফুরফুরা দরবার শরীফের
ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়েছেন। কত বড় কথা, ভালো করে বোঝেন। আচ্ছা ভাই, যে মজলিসে ছোট হুজুরের মতো হুজুর উপস্থিত আর আমরাও সেখানে রয়েছি, আমরা ছোট হুজুরের ইমামতি করতে দেব না গ্রামের যে লোকটা কিচ্ছু জানে না তারে ঠেলে দেবো? ঝট করে কথা বলে, ছোট হুজুরকে দেব। ছোট হুজুর হয়তো নামাজ পড়তে পারে কখন? আপনি জোহরের 4 রাকাত নামাজের ইমামতি করতে দাঁড়িয়ে পড়েছেন, হুজুর এসে দেখতেছে মসজিদের অটোমেটিক তখন 1 রাকাত কি 2 রাকাত নামাজ হয়ে গেছে। তিনি ওযু করে এসেছেন, আপনার পিছনে দাঁড়িয়েছেন। জোহরের নামাজে আসরের নামাজে সূরা কেরাত জোরে পড়তে হয় না, তো হুজুরের কানে আর ভুল আওয়াজ গেল না, এই জন্য হুজুর কিছু বলিনি। তুমি যদি আবার মাগরিব আর এশার নামাজ পড়াতে আর সুলতানুল ওয়াইজিন ফুরফুরা দরবার শরীফের ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার সামনে তুমি ভুল করতে, হুজুর ছেড়ে কথা বলতেন বলে মনে হয়? আমার মতন সটি মোল্লা নাকি তিনি? আমার ভাই, ব্যথা নেবেন না। অনেক মানুষ এমন রয়েছে নামাজ পড়াতে পারে না, সূরা কেরাত জানে না, কিন্তু তারপরেও তার একটু সাধ জাগে আমি একটু নামাজ পড়াবো। যাদের নামাজ পড়ানোর খুব শখ, একটু কোরআনটা সহি করে নেবেন, শুদ্ধ করে কোরআন পড়ার চেষ্টা করবেন। এগিয়ে চলুন। মসজিদুন নববীতে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আবু বকর নামাজে দাঁড়াবেন। নামাজ পড়াতে যাবেন, কিন্তু তিনি ভাবতেছেন আমি নামাজ শুরু করব। আমার পিছনে এসে তো নামাজে দাঁড়াবে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কেন্দ্র করে, যার জন্য আমি দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহকে চিনতে শিখেছি, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, অন্ধকারের ভিতর থেকে যিনি আমায় টেনে এনে আলোর পথ দেখিয়েছেন, আমি নামাজে দাঁড়াবো। আর যদি আমার পিছনে এসে সেই রাসূল ইক্তেদা করে, তো কেমন একটা বেউজ্জতি না? আমার গুরু আমার পেছনে এসে নামাজ পড়বে। আবু বকরের মতো তিনি একজন বিখ্যাত সাহাবা এবং আদবওয়ালা সাহাবা, তাই এই চিন্তা করছেন। আমার মতো বিয়াদব হলে হয়তো ও চিন্তা করতেন না, কে এলো আর কে গেল ও দেখার দরকার আমার নেই। কিন্তু বন্ধু, আবু বকরের মতো আদবওয়ালা সাহাবা তাই ভাবতেছেন, জি তিনি নামাজে দাঁড়িয়েছেন। দেখা গেল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর ভিতরে দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে এসেছেন, তার মানে রাসূল সুস্থ না অসুস্থ? কথা বলেন অসুস্থ বলে রাসূল মসজিদে এসেছেন দুজনের কাঁধে ভর দিয়ে। সুস্থ হলে তো একা একা চলে আসতেন। মসজিদে এসেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার, তিনি তখন ইতস্ততা করছিলেন ইমামের জায়গা থেকে পিছিয়ে আসবেন, সরে আসবেন, কিন্তু আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ইশারা করে বললেন, ও আবু বকর, ইঙ্গিত করে বললেন, পিছনে আসা লাগবে না, একটুখানি সাইডে চেপে দাঁড়াও, আমি রাসূলুল্লাহ তোমার পাশে বসে বসেই নামাজ আদায় করব। রাসূল এত কষ্টের ভিতরে মসজিদে গিয়েছেন, ওয়াজ বোঝেন, শুধু আওয়াজ শুনে বাড়ি যাবেন না। নবী এত অসুস্থ, দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়েছেন। মসজিদে গিয়ে আবু বকরের পাশে বসে নামাজ আদায় করেছেন এত কষ্টের ভিতরে। আমার রাসূলের কোন চেয়ার টেবিল লেগেছে? কথা বলেন, চেয়ার টেবিল লেগেছে? লাগেনি। আমার দেশের একদল নামাজি রয়েছে, আছে সব জায়গায় আছে, আপনাদের এখানে হয়তো না থাকতে পারে, কিন্তু বহু জায়গায় আছে দেখেছি। সারাদিন মাটি কাটতেছে, ওর তখন সমস্যা নেই। সারাদিন সাইকেল চালাচ্ছে, তখন কোনো সমস্যা নেই। ব্যবসা বাণিজ্যের জন্য ছুটি দৌড়ি সব চলতেছে, কোনো সমস্যা নেই। শুধু নামাজ পড়তে গেলি তখন একটু চেয়ারের দরকার, চেয়ার না হলে তখন আর বলেন নামাজ। আচ্ছা,
জি, যারা চেয়ারে নামাজ পড়ার শখ খুব যাদের, আমি তাদের বলতেছি। চেয়ারে আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে কি হবে না আমি বলতেছি না, তবে চেয়ারে নামাজ পড়ার আগে আপনার একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, একটা ডিউটি রয়েছে, সেই ডিউটিটা পালন করে আসবেন। অনেকে আবার বলে হুজুর জানেন কাবা শরীফে দেখে এসে চেয়ার রয়েছে, মদিনার মসজিদে দেখে এসে চেয়ার রয়েছে, তুমি চেয়ারটাই দেখেছো, চেয়ারের ভেতরে আর কি রয়েছে তো দেখুন। দেখেছেন বাহ্যিক দৃষ্টিতে আপনি চেয়ার দেখেছেন, কিন্তু চেয়ারে যে লোকটা নামাজ পড়ে সে ডিউটিটা পালন করেছে কিনা ওটা দেখেছেন? চেয়ারে নামাজ পড়তে গেলে কোন একজন ভালো মুফতি সাহেবের কাছে আপনাকে যেতে হবে, খুব ভালো মুফতি সাহেবের কাছে। সুন্দর করে একটা সাদা কাগজের উপরে লিখবেন, মাননীয় মুফতি সাহেব মহাশয়, আমি সারাদিন সাইকেল চালালে আমার সমস্যা হয় না, মাটি কাটলে কোনো সমস্যা হয় না, মানে কোনটা সমস্যা হয় না, সবকিছু সবিস্তার লিখে এবারে মুফতি সাহেবের কাছে আপনি জানতে চান, হুজুর আমি একটু চেয়ারে নামাজ পড়বো বলে মনে করতেছি, তা আমার চেয়ারে নামাজ হবে কি হবে না, পড়তে পারবো কি পারবো না। মুফতি সাহেব যদি আপনার ফতোয়া দেয় যে আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন তো চেয়ারে নামাজ পড়েন, আর মুফতি সাহেব যদি বলে আপনার চেয়ারে নামাজ চলবে না তো আপনার নামাজ চেয়ারে বলেন চলবে না। কিন্তু আমরা যারা চেয়ারে নামাজ পড়ি আমরা মুফতি সাহেবের কাছে যাই না, নিজেরা মুফতি সাজি। মুফতি তো আমরা তখন নিজেরাই হয়ে যাই, মুফতি তখন নিজেরাই। আমার আলোচনা শেষ, পিছনে হযরত এসেছেন আমি খেয়াল করিনি, আলোচনা আমি ছাড়ছি, আমার ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। একদম বক্তৃতা করার মতো আজকের আমি কোনো পরিবেশের ভিতরে ছিলাম না, একদম আনরেডি অবস্থাতে এসেছি। আগামী দিন আবার আপনার পাশে দাওয়াত রয়েছে, আল্লাহ চাইলে সেদিন কিছু নূতন কথা তথ্য ভরা আলোচনা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিলাম। হযরত এসেছেন পিছনে, মুরব্বী মানুষ, তার কাছে আমি অনেকটা সময় নষ্ট করে নিলাম, তিনি তার কাছে আমার সবিনয় নিবেদন ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। পাশে সভাপতি সাহেব রয়েছেন, তিনি নাম ঘোষণা করে দিচ্ছেন, ভাই আলোচনা করবেন ভক্তি ভরে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের সকলের পরিচিত যারা বাড়িতে আসেন প্রত্যেকে চলে আসলো, আর অল্প সময়ের জন্য হবে। এখন আমাদের সকলের পরিচিত শ্রদ্ধেয় নানাজিন জনাব আলহাজ হযরত মাওলানা কাজী আব্দুর রফিক সাহেব নানাজি এখন ওয়াজ নসিহত করবেন, তারা মূল্যবান তাশরিফ আনবেন। প্রত্যেকে ওঠাউঠি করবেন না, প্রত্যেকে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। যারা মায়ের পেটে ছিলেন আমরা সবাই ছিলাম, হ্যাঁ কিনা বলো?